গাড়ি আমাদের একদম রেডি, প্যাকিং কমপ্লিট। Hi everyone, a big welcome to our channel. আমি রীতা, আজ আবার বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। একদম ঠিকই ধরেছেন, আজ আমরা যাচ্ছি নবাবের শহর মুর্শিদাবাদ। চলুন আমরাও ঘুরবো, তার সঙ্গে সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সাউথ কলকাতায় আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স 209 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে টাইম লাগবে 5 ঘন্টা 20 মিনিট। আমরা এখন ইএম বাইপাস দিয়ে যাচ্ছি। ইয়েস, আবার একটা লং ট্রিপ। হ্যাঁ, এবারে নবাবের শহরে। আমরা আগেরবারে ডুয়ার্স গিয়েছিলাম ওল্ড দিল্লি রোড দিয়ে। ওল্ড দিল্লি রোড, মগরা, কানলা, নবদ্বীপ, কৃষ্ণনগর, বেথুয়া, ডহরি হয়ে ডুয়ার্স গিয়েছিলাম। কিন্তু এবারে আমরা আর একটা যে রুট আছে সেই রুটটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখি এই রুটটা কেমন আছে। এই রুটটা হলো বারাসাত, মধ্যমগ্রাম, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে বেথুয়া, ডহরি হয়ে বহরমপুর। দেখা যাক রুটটা কেমন। আমরা একদম ভোর ভোর বেরোইনি, একটু দেরি করেই বেরিয়েছি। এখন বাজছে 9টা। মোটামুটি এখান থেকে বহরমপুর লাগবে 5 ঘন্টা মতো দেখাচ্ছে নেটে। চলুন আগে দেখা যাক রাস্তাটা কেমন আর কতক্ষণ আমাদের সময় লাগে। আমরা ফ্লাইওভারটা নিয়ে নিলাম। আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এই রোডটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। এই রোডটা দিয়ে সামনে আছে শ্রীভূমি। আপনারা অনেকেই ঠাকুর দেখতে আসেন এই রোডটা দিয়ে। আমরা এখন এয়ারপোর্ট রোড থেকে বাঁদিকে পাঁচপোতা যশোর রোডের দিকে যাচ্ছি। বাঁদিকের রোডটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে। সামনের রোডটা দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায়। এখান থেকে কৃষ্ণনগর 94 কিলোমিটার। আমরা ওই রোডটা ধরি এগিয়ে চললাম। আমরা এখন মধ্যমগ্রামে যশোর রোড দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটা ভালো, কিন্তু গাড়ির চাপ অনেক বেশি। মনে হচ্ছে আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা চলে এলাম যশোর রোডে। এই রোডটাই খুব জ্যাম, গাড়ি একদমই এগোচ্ছে না। আপনারা জানেন যশোর রোডে খুবই জ্যাম হয়। এখন আমরা সেই জ্যামেই আটকে পড়েছি। আমাদের আগের ডুয়ার্সের রোড ট্রিপে একজন কমেন্ট করেছিলেন যে ওল্ড দিল্লি, মগরা, নবদ্বীপ রোডটা থেকে এদিকে বারাসাত, আরামবাগ রোডটা যথেষ্ট ভালো। তাই আমরা আজকে এই রোডটাতে দেখতে এলাম যে রোডটা কেমন।
তো আমার যদি ভিউ নিতে হয় তাহলে আমি বলবো যারা রোড ট্রিপটাকে এনজয় করতে চান এখানে এনজয় একদমই করতে পারবেন না, কারণ এত জ্যাম, প্রচুর ডাইভারশন আছে, আপনাদের গাড়ি চালাতেই ভালো লাগবে না। টাইম তো অনেক লাগবে, গাড়িও চালাতে ভালো লাগবে না, কারণ হচ্ছে রোডটা প্রচণ্ড জ্যাম। এই যশোর রোড আপনারা সবাই জানেন প্রচুর জ্যাম থাকে, আজও তাই জ্যাম ছিল। তাই আমার ওপিনিয়ন এই রোডটাতে আপনারা না আসলেই ভালো হয়। যাদের উপায় নেই এদিক দিয়ে আসতে হবে, এই দিকের এয়ারপোর্টের কাছাকাছি বাড়ি, তারা এই রোড দিয়ে যেতে পারেন। বাট যাদের সাউথ কলকাতা বা হাওড়ার দিকে বাড়ি তারা ওল্ড দিল্লি, মগরা, কানলা হয়ে, নবদ্বীপ হয়ে, কৃষ্ণনগর হয়ে, বেথুয়া ডহরি হয়ে আপনারা যেতে পারেন। সামনে দেখুন রোড ডাইভারশনের কাজও চলছে, এই কাজ কবে শেষ হবে কেউ জানে না। এখন আমার কাছে দুটো রোডেরই ভিউ রয়েছে, তো দুটো রোডের ভিউ থেকেই আমি এটা জানাচ্ছি। রোডটা মোটামুটি রাস্তার কন্ডিশনটা বেশ কিছুটা জায়গা ভালো, কিছু কিছু জায়গা একটু খারাপ আছে, বাট প্রচন্ড কনজাস্টেড। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির জায়গাটা থেকে রাস্তাটা এবার একটু ভালো হয়েছে। আমরা এখন NH-12 উপর দাঁড়িয়ে আছি। দেখুন চারিদিকে রাস্তার কাজ হচ্ছে, গাড়ি এগোচ্ছেই না, খুব আস্তে 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 গাড়ি যাচ্ছে। এদিকে রোডটাতে সত্যি প্রচন্ড জ্যাম, দেখুন রাস্তা পুরো একদম জ্যাম হয়ে ভর্তি হয়ে আছে, কখন রোড ছাড়বে আমি জানি না। এটা একটা ব্রিজের তলা, এটা NH-12 রোড, কাজ হচ্ছে। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁর দিকে, পেট্রোপোল সীমান্ত বাংলাদেশ, চলে যাচ্ছে হাবড়া। এখান থেকে বনগাঁ হচ্ছে 31 কিলোমিটার, আর 36 কিলোমিটার হচ্ছে পেট্রোপোল সীমান্ত, আর হাবড়া হচ্ছে 62 কিলোমিটার। ব্রিজের তলায় একটা ক্রসিং রয়েছে। সামনে রাস্তাটা দেখতেই পাচ্ছেন একদম সরু, ন্যারো করে দিয়েছে। এয়ারপোর্ট থেকে রাস্তাটা পুরোটাই কনজাস্টেড হয়ে আছে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত। তারপর কিছুটা ভালো ছিল, আবার দেখছি রোড ডাইভারশন, রোডে কাজ হচ্ছে। সত্যি এদিকে রাস্তাটা খুব একটা বেটার নয়। যিনি মন্তব্য করেছিলেন আমি তার সঙ্গে একমত হতে পারলাম না। এ দেখুন রাস্তায় পুরো লম্বা লাইন, পুরো দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো, দেখতে পাচ্ছেন। উল্টো দিকের রোডটাতেও জ্যাম রয়েছে, এই রোডটাতেও জ্যাম, আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। এবার দেখুন রোডটা একদম পুরো ক্লোজই হয়ে গেছে, এক বিন্দু নড়ছে না, পুরো অবস্থা খারাপ, পুরো দাঁড়িয়ে আছে সব, পুরো স্ট্যাক হয়ে গেছে। এখানে পুরো লাল, একদম জ্বলছে পুরো লাল হয়ে, জানি না কখন ছাড়বে।
সামনে রয়েছে রানাঘাট মিশন গেট। রেলওয়ে গেট, যার জন্য আমাদের 45 মিনিট ওয়েট করতে হলো। কোনো একটা লং ড্রাইভ রোড ট্রিপে যদি এইভাবে 45 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করতে হয়, সেটা যে কতটা বিরক্তিকর সেটা আপনারাই ভাবুন। দেখতেই পাচ্ছেন সাইড দিকে দেখুন খালি কি অবস্থা। যতদিন না এই রোডটা কমপ্লিটলি তৈরি হচ্ছে, আপনারা মাঝে মাঝে খবর নিতে পারেন যে রোডটা তৈরি হয়েছে কিনা। যতদিন না কমপ্লিটলি তৈরি হবে এই ফ্লাইওভারটা, ততদিন এর দিকের সমস্যার সমাধান হবে না। রোডের অবস্থাটা দেখুন, মানে এরা আজকে ফিরতে পারবে বলে মনে হয় না। আমরা কোনো রকমে জ্যামটা কাটিয়ে এসেছি। আমাদের ঠিক অপোজিট রোডেই এই পেট্রোল পাম্পটার পাশেই রয়েছে মাদার্স হাট। সামনে ইউটার্ন নিয়ে আমাদের মাদার্স হাটে ঢুকতে হবে। আমরা কলকাতা থেকে 119 কিলোমিটার চলে এলাম। আমরা চলে এলাম মাদার্স হাটে। সামনে বড় পার্কিং এরিয়া। এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি হার্ট শেপের, তাই এর নাম মাদার্স হাট। এর ভিতরটা অনেক বড়, ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা এখানে লাঞ্চ করেছিলাম। এই কৃষ্ণনগরের মাদার্স হাট নিয়ে একটা সেপারেট ভিডিও পরে আমরা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে এই মাদার্স হাটের বিস্তারিত বর্ণনা দেয়া থাকবে। আমরা এখন কৃষ্ণনগর রোড দিয়ে যাচ্ছি। এই বাঁ দিক দিয়ে রোডটা আসছে নবদ্বীপ থেকে। যদি নবদ্বীপ দিয়ে আসেন তাহলে এই জায়গাতেই মিট করবে। এই কৃষ্ণনগরে দুদিকে রাস্তাটাই মিট করে কমন হয়ে এখান থেকে চলে গেছে মুর্শিদাবাদ, শিলিগুড়ি। গুগল ম্যাপ অনুযায়ী ওল্ড দিল্লি রোড হয়ে আসলে 232 কিলোমিটার 5 ঘন্টা 55 মিনিট রাস্তা হয় বহরমপুর। কিন্তু যদি বারাসাত, রানাঘাট হয়ে আসা যায় তাহলে এই রাস্তাটাই 209 কিলোমিটার হয়, টাইম লাগে 5 ঘন্টা 20 মিনিট। কিন্তু বারাসাত হয়ে আসলে আলটিমেটলি লাস্টে গিয়ে দেখবেন রাস্তাটা ওল্ড দিল্লির থেকে টাইম 1 থেকে 1.5 ঘন্টা বেশি নিচ্ছে। এটা হলো আজকে আমাদের সারাদিনের প্রথম টোল। এবার আমরা সোজা চলে যাব মুর্শিদাবাদ। বেথুয়া ডাহরি থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে
এই রাস্তা ধরে কিছুটা এগোলেই পড়বে পলাশীর প্রান্তর, যেখানে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ হয়েছিল। আমরা এই জায়গাটা দেখে বহরমপুর গেস্ট হাউসে যাব। এই পলাশী নামটি এসছে লাল রঙের পলাশ ফুল থেকে। পড়ন্ত বেলায় আমরা চলে এলাম এক সময়ের বীর শহীদদের স্মৃতিচারণে। 1757 সালের 23শে জুন পলাশীর এই আমবাগানেই মুর্শিদাবাদের নবাব সিরাজদৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়। এই যুদ্ধই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। নদিয়ার এই পলাশী প্রান্তরেই মির্জাপুর সহ কয়েকজনের চক্রান্তে বাংলার স্বাধীন নবাব সিরাজদৌলা পরাজিত হয়েছিলেন। এই যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা আস্তে আস্তে সারা ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করা শুরু করেন। আকাশ বিদীর্ণ করে ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই প্রস্তর ফলক। এটা হলো পলাশীর ব্যাটেল ফিল্ডের মনুমেন্ট। ঠিক এর পেছনটা দিয়ে একটা রাস্তা আছে। আমরা এই দিক দিয়ে এলাম, এদিকে এসে এই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, আর একটা বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে। তো আমরা এই সোজা রাস্তাটা দিয়ে যাব। এখান দিয়ে গেলে মীর মদনের স্মৃতিসৌধটা পাওয়া যাবে। আর এই রাস্তা দিয়ে যদি সোজা যাওয়া যায় তাহলে এটা একদম চলে যাচ্ছে ভাগীরথীতে, যেখানে আছে একটা সুড়ঙ্গ পথ, যেখান থেকে নবাব হাজারদুয়ারিতে যাতায়াত করত। তবে এটা যথেষ্ট দূর আছে সুড়ঙ্গ পথটা, ভাগীরথীটা টোটোগুলো নিয়ে যাওয়া যেতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে মীর মদনের স্মৃতিসৌধটা। এখানে 3টি স্মৃতিসৌধ রাখা আছে, যার মধ্যে একবারে বাঁ দিকেরটা হলো নওয়াজ সিং হাজারির স্মৃতিসৌধ, আর ডান দিকেরটা হলো বাহাদুর আলী খানের স্মৃতিসৌধ। মাঝেরটা হলো বীর সেনাপতি মীর মদনের স্মৃতিসৌধ। পলাশীর এই যুদ্ধে সেনাপতি মীর মদন ও মোহনলাল নবাব সিরাজের পক্ষে আমৃত্যু লড়াই করে গেছেন। যুদ্ধ চলাকালীন গোলার আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। এক সময়ের এই বীর সেনানীদের এই স্মৃতিস্তম্ভ এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে গেল। ভাগীরথীর তীরে এই পলাশীর প্রান্তর অজস্র ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আজও। এই স্মৃতিকে রোমন্থন করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এইখানটা হলো বাইপাস মোড়। আমরা বাঁ দিক দিয়ে স্বামী অখন্দানন্দ সরণি হয়ে যাব। একদম হুগলি রিভারের ধার দিয়ে এই রোডটা গেছে। অনেকটা আসার পর আমরা এবার ডান দিক দিয়ে যাব, যার বাঁ দিকে পড়বে মেন পোস্ট অফিস আর ডান দিকে স্কয়ার ফিল্ড। এবার সামনে গিয়ে বাঁ দিক দিয়ে আমরা সোজা উঠে যাব আবার NH-12 রোডে। এটা হচ্ছে গোড়াবাজার চত্বর। ফের বাঁ দিকে ঘুরেই সামনেই পড়বে বহর ট্যুরিজম প্রপার্টি। এই আমরা চলে এলাম বহর ট্যুরিজম প্রপার্টিতে। এটা WBTDCL এর আন্ডারে। রাত্রে বহর ট্যুরিজম প্রপার্টিকে কেমন লাগে দেখুন। খুব সুন্দর প্রপার্টিটা, অনেক বড় এরিয়া জুড়ে এই প্রপার্টিটা।
খুবই সুন্দর একটা পরিবেশ বহর ট্যুরিজম প্রপার্টি। রিসেপশন, মুর্শিদাবাদে সব ঘোরার জায়গার নামগুলো এখানে লেখা আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই বহর ট্যুরিজম প্রপার্টিতে আমরা 3 নাইটস ছিলাম। এখান থেকেই আমরা মুর্শিদাবাদ, বহরমপুরে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলো কভার করেছিলাম। আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা সেগুলো জানতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে ওল্ড দিল্লি রোড হয়ে ডুয়ার্স যাওয়ার ভিডিও লিংক দেওয়া আছে। এটা দেখে নিলেই দুটো রোড সম্বন্ধে আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আজ এই পর্যন্ত, নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এই রোড ট্রিপ ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। থ্যাংক ইউ।